যে তোমাদের মধ্যে কেউ যদি একটি আয়াত জেনে থাকে তাহলে সেটা যেন অপরকে পৌঁছে দেয়, সেটা যেন অপরকে কি করে পৌঁছে দেয়। এই হাদিস দ্বারা বোঝা যায় যে মানুষের ভিতরে যতটুকু জ্ঞান থাকুক না কেন সেটা অপরকে পৌঁছে দেওয়া, এটি হচ্ছে উত্তম কাম। সমস্ত প্রশংসা, সমস্ত গুণকীর্তন সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই পবিত্র দিনে পবিত্র জুমা মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে দুরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে আল্লাহর পথে দাওয়াতের গুরুত্ব। সম্মানিত উপস্থিতি, তো প্রথমে আমরা জেনে নেব যে দাওয়াত এই শব্দটি কি শব্দ। দাওয়াত শব্দটি হচ্ছে একটি আরবি শব্দ, আর এর অর্থ হচ্ছে মানুষকে আল্লাহর পথে আহ্বান করা বা মানুষকে আল্লাহর দিকে ডাকা। তো মানুষকে আল্লাহর দিকে ডাকা, মানুষকে আল্লাহর পথে আহ্বান করা, এটি ছিল নবীদের সর্বশ্রেষ্ঠ কাজ। পৃথিবীতে যত নবী এসেছে আদম থেকে নিয়ে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী কি করেছে? দাওয়াতের কাজ করে গেছে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও দাওয়াতের কাজ করে গেছেন। তো তিনি মারা যাওয়ার পর পৃথিবীতে আর কোনো নবী আসেননি, আর কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবেন না। তো তার উম্মত হিসাবে আমাদের দায়িত্ব ও কর্তব্য হচ্ছে যে মানুষকে আল্লাহর দিকে ডাকা, মানুষকে আল্লাহর পথে আহ্বান করা। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন পৃথিবীতে আজ পর্যন্ত যত সংস্কার, যত নৈতিকতা, যত হেদায়েত এসেছে সব দাওয়াতের আলোতে এসেছে। আজকে দাওয়াত আছে বলেই দিন টিকে আছে, আজকে দাওয়াত আছে বলে ইসলাম ধর্ম টিকে আছে। সম্মানিত উপস্থিতি, চলুন একটু কোরআনের দিকে যাওয়া যাক। আল্লাহ তাআলা কোরআনুল কারীম সূরা সাজদা সূরা নাম্বার 41 আয়াত নাম্বার 33 এর মধ্যে বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে আহ্বান করে, যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে, তার কথার চেয়ে উত্তম কথার কার হতে পারে। সম্মানিত উপস্থিতি, অতএব এই আয়াত দ্বারা বোঝা যায় যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা, মানুষকে আল্লাহর দিকে ডাকা, এটি হচ্ছে সর্বোত্তম কাম, এটি হচ্ছে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ কাজ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করছেন সূরা নাহাল সূরা নাম্বার 16 আয়াত নাম্বার 25 এর মধ্যে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিহিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। মহান আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করছেন? আদেশ করছেন, হে নবী তুমি কি করো? তোমার উম্মতকে আল্লাহর পথে আহ্বান করো, তুমি তোমার উম্মতকে আল্লাহর দিকে ডাকো। কিভাবে ডাকবে? সুন্দর উপদেশ ও সুন্দর চরিত্র দিয়ে। সম্মানিত উপস্থিতি, এই করে আল্লাহ তাআলা সকল নবীকে দাওয়াতের কথা বলেছেন। আল্লাহ তাআলা মূসা নবীকে দাওয়াতের কথা বলছেন। মূসা নবীকে বলছেন ইযহাব ইলা ফিরাউন। আল্লাহ তাআলা মূসাকে বলছেন, হে মূসা তুমি ফেরাউনের কাছে যাও, ইন্নাহু তাগা, নিশ্চয় সে সীমা লঙ্ঘন করেছে। ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা, তুমি তাকে বলো তুমি কি আল্লাহকে ভয় করো, তুমি কি আল্লাহকে ভয় করবে না। ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা ওয়াহদিকা ইলা রাব্বিকা ফাতাখশা, তুমি কি করো? আল্লাহকে যাতে ভয় করো। সম্মানিত উপস্থিতি, এই করে আল্লাহ তাআলা সকল নবীকে দাওয়াতের কথা বলেছেন, সকল নবী দাওয়াত দিয়েছেন, সকল নবী আল্লাহর কথা মেনে চলেছেন। সম্মানিত উপস্থিতি, চলুন আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঘটনা বলি, দাওয়াতের ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফ যান, তায়েফবাসীকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফবাসীকে দাওয়াত দেওয়া শুরু করলেন, তায়েফবাসী কি করলো? তায়েফবাসী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
কথা শুনলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানলো না, বরং কি করলো, তায়েফবাসীরা কি করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইট ঢেল দিয়ে পাথর দিয়ে কি করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত হয়ে গেলেন, তবুও দাওয়াত ছেড়ে দেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাওয়াতের কাজ চালিয়ে গেছেন, দাওয়াতের কাজ করে গেছেন। সম্মানিত উপস্থিতি, ওই রক্তাক্ত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রক্তাক্ত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল ফেরেশতা বলছে, হে নবী, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি শুধু একবার আদেশ করুন, আপনি শুধু একবার আদেশ করুন, আমি এই তায়েফবাসীকে ধ্বংস করে দেব, আমি এই তায়েফবাসীকে শেষ করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলকে বলছে, হে জিবরিল, এই তায়েফবাসী এরা যদি আমার প্রতি, আল্লাহর প্রতি ঈমান না আনে, আমার কথা যদি না শুনে, তাহলে তাদের পরবর্তী বংশধরের মধ্যে এমন একজন মানুষ আসবে, এমন মানুষ আসবে যারা কি করবে, আল্লাহকে মেনে নেবে, যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে, যারা কি করবে, দ্বীনকে টিকিয়ে রাখবে। এই সম্মানিত উপস্থিতি, এই করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকেও বলেছেন সূরা আল ইমরান সূরা নাম্বার 103, সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 110 এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা আমাদেরকে বলছে যে তোমরাই তো সর্বোত্তম উম্মত, তোমরাই তো সর্বোত্তম উম্মত, যারা কি করো, তা'মুরুনা বিল মারুফ, যারা সৎ কাজের আদেশ দেয়, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে নিষেধ করে। সম্মানিত উপস্থিতি, অতএব ভালো কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ, এটি হচ্ছে দাওয়াত। ভালো কাজে আদেশ, আপনার চোখের সামনে আপনার ভাই খারাপ কাজ করছে, আপনার ছেলে খারাপ কাজ করছে, আপনার মেয়ে খারাপ কাজ করছে, আপনার ভাইটা খারাপ কাজ করছে, আপনাকে বাধা দিতে হবে। আপনার ওই যে আপনার ভাইটা খারাপ কাজ করছে, আপনাকে কি করতে হবে, বাধা প্রদান করতে হবে। সম্মানিত উপস্থিতি, অতএব ভালো কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই সম্পর্কে একটি আপনাকে হাদিস বলি। عن أبي سعيد رضي الله تعالى عنه قال رسول صلى الله عليه وسلم قال رسول صلى الله عليه وسلم من قام رمضان। সম্মানিত উপস্থিতি, আমি আপনার কথা বলছি যে আজকে বর্তমান সময়ে সবাইকে দাওয়াত দিতে হবে, সকলের জন্য দাওয়াত ফরজ, সকলকে দাওয়াত দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেটা বলতে চাইছিলাম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের কোনো ব্যক্তি যদি, তোমাদের সামনে যদি কেউ যদি কি করে, খারাপ কাজ করতে দেখে, কেউ যদি কোনো অপছন্দীয় কাজ করতে দেখে কাউকে, তাহলে সে কি করবে, হাত দিয়ে বাধা প্রদান করবে। সে কি করবে, সেই মন্দ কাজটা হাত দিয়ে বাধা প্রদান করবে, এবং সেই হাত দিয়ে যদি বাধা প্রদান না করতে পারে, সে যদি হাত দিয়ে বাধা প্রদান করা সম্ভব না হয়, তাহলে কি করবে, সে কথা দিয়ে সেটা কি করবে, বাধা প্রদান করবে, কথাই বলবে যে এই কাজটা করতে হয় না, এটা হচ্ছে অপছন্দীয়, এটা হচ্ছে হারাম কাজ, এটি হচ্ছে খারাপ কাজ। সে যদি কথার দ্বারাও যদি কি করে, সে যদি কথার দ্বারাও যদি সেটা বাধা প্রদান না করতে পারে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কি করবে, যে সে যে কাজটি করছে সেটি কি করবে, ঘৃণা করবে, অপছন্দ করবে। সম্মানিত উপস্থিতি, চলুন এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, 3461 নম্বর হাদিসের মধ্যে বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে কেউ যদি একটি আয়াত জেনে থাকে, তাহলে সেটা যেন অপরকে পৌঁছে দেয়, সেটা যেন অপরকে কি করে, পৌঁছে দেয়। এই হাদিস দ্বারা বোঝা যায় যে মানুষের ভিতরে যতটুকু জ্ঞান থাকুক না কেন, সেটা অপরকে পৌঁছে দেওয়া, এটি হচ্ছে উত্তম কাম।